হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমএস ওয়ার্ডের লেসন 5-এ আছি। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের লেসন 5-এ শিখব হোম ট্যাবের প্যারাগ্রাফ রিবন। প্যারাগ্রাফ রিবন অত্যন্ত সহজ মনে হলেও কিন্তু এটা অত্যন্ত সহজ না। এর মাঝে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলোকে এই প্যাকেজে আমরা এক্সপ্লেন করব না। আমরা এই প্যাকেজটা রাখছি বেসিক প্যাকেজ, এমএস ওয়ার্ডের বেসিক কোর্স। এই বেসিক কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই এমএস ওয়ার্ডের উপর অ্যাডভান্স প্যাকেজ বা অ্যাডভান্স কোর্স আমরা নিয়ে আসব। তখন সেই লেসনগুলোতে অ্যাডভান্স বিষয়গুলো আমরা এক্সপ্লেন করব। তো চলুন আজকে আমরা প্যারাগ্রাফ রিবনের বিষয়গুলো একটু দেখে নেই। প্রথমে আমরা এটাকে লেফটে নিয়ে যাই। ওকে, প্রথমে আমরা এক্সপ্লেন করব আজকে বুলেট পয়েন্ট। ওকে, আজকে বুলেট পয়েন্ট আমরা এক্সপ্লেন করব। এর জন্য কিছু নাম লিখতে পারি। প্রথমেই লিখি আরআই, যেটা আমার নাম, ক্যারিয়ার, ডক্টর, এটা আমাদের চ্যানেলের নাম। তারপরে আমরা লিখতে পারি এমএস ওয়ার্ড। ওকে, এমএস ওয়ার্ড লিখলাম। আর যদি কিছু লিখতে চাই, সাপোজ মাইক্রোসফট লিখি ওকে, এ কটা লিখলাম। এবার আমরা চাচ্ছি যে এটাকে কয়টাকে বুলেট পয়েন্ট আকারে প্রকাশ করব। তাহলে প্রথমত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ থেকে এই যে বুলেট পয়েন্ট ঠিক এইখানে যাইতে পারি। আর রাইট ক্লিক করলেও অবশ্য বুলেট পয়েন্ট আসার কথা। হ্যাঁ, এই যে এখানে বুলেট পয়েন্ট আসছে, সেটা বাদ দিলাম, আমরা এখান থেকে শিখি। তারপরে আমরা এই বুলেট পয়েন্টে ক্লিক করার পরে যেগুলো আছে সেগুলো ক্লিক করলে কিন্তু আপনারা আপাতত দেখতে পাচ্ছেন না, তাহলে আমরা একটা নিচে দিয়ে দিই। আশা করি এবার দেখতে পাবেন। প্রথমে সিলেক্ট করার পরে আবার বুলেট পয়েন্টে গেলাম। এই যে দেখুন, যেটা নিচ্ছি বৃত্ত হয়ে যাচ্ছে। কালার বেস বৃত্ত নিলে, অ্যারো নিলে, এফ নিলে, চারটা নিলে, যেটা নেব ঠিক সেটাই হয়ে যাবে। দেখুন, আর টিক চিহ্নটা আমরা রাখি আপাতত। আপনারা যদি চান এই টিক চিহ্ন বা বুলেট চিহ্নগুলোর কালার চেঞ্জ করব, তাহলে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন কালারে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আমি চেঞ্জ করতেছি। আবারও দেখাই। প্রথমে সিলেক্ট করবেন, তারপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে দেখুন কালার, এখান থেকে সাপোজ আমি গ্রিন, সবুজ কালারটাকে সিলেক্ট করলাম। তাহলে দেখুন পুরোটাই সবুজ হয়ে গেল। এখন আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে যে এই টিক চিহ্ন এবং এই মাঝখানে দেখুন একটা স্পেস রয়েছে, এই স্পেসটাকে কম বা বেশি কিভাবে করব, এরকম যদি প্রশ্ন থাকে সেটা সমাধান দিয়ে দিচ্ছি। প্রথমে সিলেক্ট করবেন, তারপরে রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার পরে এই দেখুন অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্ট, এই অ্যাডজাস্ট লিস্ট এখানে ক্লিক করার পরে আপনার দেখুন ট্যাব ক্যারেক্টার। এই ট্যাব ক্যারেক্টার যদি থাকে তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। ট্যাব ক্যারেক্টার দিয়ে এখানে যত বাড়াবেন কমাবেন তত বাড়বে কমবে। আর এই বুলেট পজিশনটাকে আমরা 0 করে নিই, সবসময় 0 করাই ভালো। দেখুন এখানে স্পেস যতটুকু আছে 5-এর উপরে যদি বাড়ায় দেই, সাপোজ 0.95 করলাম, তাহলে দেখুন স্পেসটা কিন্তু অনেক বেড়ে গেছে। আবারও সিলেক্ট করব, আমরা চাচ্ছি যে কমাবো, তাহলে সিলেক্ট করে রাইট ক্লিক, তারপর অ্যাডজাস্ট লিস্টে যাব। অ্যাডজাস্ট লিস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা 0.05 করে দেব, করে ওকে দেব, তাহলে কমে গেল। আপনারা যদি চান যে আরও কমাবো, তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাডজাস্টে যাবেন, গিয়ে এখানে ট্যাব ক্যারেক্টারের এখানে অ্যারোতে ক্লিক করার পরে দেখবেন যে স্পেস লেখা আছে। স্পেসে একটা ক্লিক করার পরে ওকে দিবেন। দেখুন শুধুমাত্র সামান্য একটু স্পেস আছে। আপনারা যদি চান যে এই স্পেসটাকেও রাখবেন না, তাহলে আবারও সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর অ্যাডজাস্ট লিস্টে ক্লিক করবেন। তারপরে এই স্পেসটাকে
নাথিং করে দিবেন, মানে কোনো স্পেস আর থাকবে না। ওকে দিবেন, দেখুন স্পেস আর নেই, দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তাই আমি স্পেসটা দিয়ে নিই। আচ্ছা, এখানে এই যে স্পেসটা দিলে দেখতে সুন্দর লাগছে। আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে আমরা যদি চাই, এখানে আরও কিছু অ্যাডভান্স আছে, এগুলোকে সিলেক্ট করলাম। কিছু অ্যাডভান্স আপনাদেরকে দেখাই। সাপোজ আপনারা চাচ্ছেন এগুলোর বাহিরে কোনো সিম্বল নিয়ে আসবেন, তাহলে এখান থেকে চেঞ্জ, এখান থেকেও বা এখান থেকে নিউ বুলেট, এখানে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করতে পারেন। এখানে নিউ বুলেটে ক্লিক করার পরে এই যে দেখুন সিম্বল, আপনি পিকচারও আনতে পারেন। আপনারা যদি চান সিম্বলটাই আপনাদের দেখাচ্ছি, সিম্বলে ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ, যে সিম্বলটা আপনার পছন্দ। সাপোজ ধরুন অ্যারো একটা দিই, ঠিক এই অ্যারোটা আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই অ্যারোটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আবার ওকে দিলাম, দেখুন এই অ্যারোটা চলে আসছে, ওই কালার গ্রিন কালারটাই চলে আসছে। আমরা চাচ্ছি এই কালারটা চেঞ্জ করব, তাই জন্য প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্ট থেকে এই যে কালার, টেক্সট কালার, এই টেক্সট কালারটাকে যেটা করব সেটা হয়ে যাবে। সাপোজ ধরুন আমরা রেড করলাম, তাহলে দেখুন রেড হয়ে গেছে। আপনারা এইভাবেই চাইলে খুব সহজে বুলেট পয়েন্ট, নতুন বুলেট পয়েন্ট নিয়ে আনতে পারবেন এবং তার কালার চেঞ্জ করতে পারবেন এবং স্পেসও ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো চলুন এবার বুলেট পয়েন্টের পরেরটাকে দেখে নিই। এটা হলো নাম্বারিং। আচ্ছা, এটা হলো নাম্বারিং। নাম্বারিং হলো বুলেট পয়েন্টের মতোই, কিন্তু শুধুমাত্র নাম্বার আকারে থাকবে সবগুলো। তাই প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম, বুলেট পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, তারপরে নাম্বারিং এখানে গেলাম। আপনার যদি চাই রোমান নাম্বার অথবা শুধু নাম্বার, এবিসি, যেগুলো আপনার চাই সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা প্রথমত নাম্বারটাই সিলেক্ট করি। এখন 1 2 3 4 সিরিয়ালে চলে আসছে। তো আমরা যদি চাই এটাকে অন্য কিছু করতে, সাপোজ এখানে সিলেক্ট করলাম, তারপরে এই যে এবিসি করতে, তাহলে এবিসি করতে পারবো। আমরা যেটা চাইবো সেটাই করতে পারবো। এখন চেঞ্জ লেভেল, এই লেভেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো, আমরা যেটা চাইবো সেটা করতে পারবো। আপাতত আমরা এখানে ডিফাইন নাম্বারে যদি যাই, ডিফাইন নাম্বার থেকে আমরা নির্দিষ্টভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডও করতে পারবো, 1 2 3 করতে পারবো। আপনাদের যেটা সুবিধা সেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করলাম, এই যে দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। আমরা এগুলোও দেখুন স্পেস যথেষ্ট বেশি, প্রথমে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাডজাস্টে গেলাম। এখান থেকে আমরা যদি চাই তাহলে স্পেসে ক্লিক করে দেখুন সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমরা চাচ্ছি যে আরেকটা নতুন কিছু শিখি, তাই জন্য সিলেক্ট করে এখানে আউট করে দিলাম বুলেট পয়েন্ট নাম্বারিংটা। এবার মাল্টি লেভেল লিস্টে যাব, মানে একটা লিস্ট হয় যেমন পার্টস অফ স্পিচের, পার্টস অফ স্পিচের কত প্রকার, মানে পার্টস অফ স্পিচটা কত প্রকার, মোট 8 প্রকার। প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর 8টা চলে আসবে। তারপর নাউন কত প্রকার, আর নাউন হলো 5 প্রকার। ঠিক তেমনই একটা 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 করে চলে আসবে, সেই সিস্টেমটা আমরা করতে পারি। তো আমরা পার্টস অফ স্পিচ যেহেতু বললাম, সেহেতু পার্টস অফ স্পিচের বিষয়গুলো একটু লিখে নিই। আমরা চাচ্ছি এই পুরোটাকে মাল্টি লেভেল লিস্ট করতে, তাহলে আমরা পুরোটাকে সিলেক্ট করব। যেহেতু পার্টস অফ স্পিচের প্রকারভেদ, সেহেতু পার্টস অফ স্পিচটাকে সিলেক্ট করব না। সিলেক্ট না করেই তারপরেরগুলোকে আমরা যদি সিলেক্ট করি তাহলে ঠিক এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এটাকে আমার জন্য বেস্ট মনে হচ্ছে, এইটা আমি সিলেক্ট করলাম। এই যে প্রপার নাউন, এটা নাউনের মাঝে পড়ে, তাই এখানে ট্যাব দেব, চলে যাবে। এটাও ট্যাব দেব, এটাও ট্যাব দেব, যেটা যেটা প্রয়োজন। এই ট্যাবটা কিন্তু মাঝখানে দিলে দেখুন ভেঙে যাচ্ছে, মাঝখানে দিব না, একদম শুরুতে দিব, তাহলে চলে যাবে। একদম শুরুতে, একদম শুরুতে দিলাম, দেখুন চলে গেছে। পার্টস অফ স্পিচের প্রকারভেদ হিসেবে 1 2 3 8টা পর্যন্ত রয়েছে, আর নাউনের প্রকারভেদ মোট 5টা রয়েছে। ঠিক এইভাবে আমরা দেখতে পারি। আশা করি মাল্টি লেভেল লিস্টটা আপনারা সবাই বুঝতে পারছেন।
মাল্টি লেভেল লিস্টটাকে আপনারা যদি সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে চান তাহলে এখানে চেঞ্জ লেভেলে আছে, চেঞ্জ লেভেল থেকেও কিছু করতে পারেন। আপনারা যদি চান এইটা করবেন তাহলে দেখুন পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনারা যদি চান এটাকে আবার ট্যাব দিয়ে ঠিক ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরেও আপনাদেরকে আরেকটু দেখাই, মাল্টি লেভেল লিস্ট থেকে নিউ ডিফাইন মাল্টি লেভেল লিস্ট যদি যান তাহলে এখান থেকেও আপনারা এই নাম্বারটাকে অন্য কিছু করতে পারবেন। এবিসি ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3 যে কোনো কিছু করতে পারবেন। যেহেতু আমরা 1 2 3 করতে চাচ্ছি সেহেতু ওখানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখুন 1 2 3 হয়ে গেছে। এগুলো আপনারা এভাবে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন আমরা এবার অন্য কিছু এক্সপ্লেইন করি। যেমন এখানে রয়েছে ডিক্রিজ ইনডেন্ট। এই ডিক্রিজ ইনডেন্টটা হলো ট্যাবের বিপরীত, আর এটা হলো ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট হলো ট্যাবের যে কাজ সে কাজটাই এই করবে। আমরা যদি চাই এখানে এই পুরো সেন্টেন্সটাকে বা এই বাক্যটাকে এক ট্যাব আগিয়ে নিয়ে যেতে পারবো, তাহলে এখানে ইনক্রিজে দিলে এক ট্যাব আগিয়ে যাবে, যত দেব তত আগিয়ে যাবে, আর ডিক্রিজে দিলে এক ট্যাব পিছিয়ে যাবে। ওকে, আমরা এটাও সহজে বুঝতে পারলাম। এখন যদি চাই আমরা পুরোটাকে সিলেক্ট করে এই যে নাম্বারিং লিস্ট মানে এ থেকে জেড পর্যন্ত, তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত ওকে দিয়ে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আমরা সিলেক্ট করতে পারি। অ্যাসেন্ডিং হলো এ থেকে জেড আর ডিসেন্ডিং হলো জেড থেকে এ। আমরা অ্যাসেন্ডিংয়ে সিলেক্ট করি তাহলে এ থেকে দেখুন জেড পর্যন্ত চলে আসছে। আর যদি আমরা চাই ডিসেন্ডিং সিলেক্ট করতে তাহলে ডিসেন্ডিং সিলেক্ট করব, দেখুন ভার্বই সবার উপরে চলে গেছে। এখন আপনাদের অনেক বড় লিস্ট হবে, অনেক নাম থাকবে। যদি বলা হয় এই নামগুলো সিরিয়াল বাই সাজাতে হবে, এ নামের খুঁজতে হবে, এম নামে কেউ আছে তাদেরকে লিস্ট করতে হবে, ঠিক তখনই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো সিরিয়ালটা অনেক কাজে দেয়। এটা হলো শো বা হাইড, এগুলো সিস্টেম আমরা যদি দেখাতে চাই। মানে এটার কাজ হলো যে ওই বাক্যটা বা ওই লাইনের শেষ কোথায় হয়েছে, ওই প্যারাটার শেষ কোথায় হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে সাহায্য করবে। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা শুরুতেই শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, আর এই প্যারাগ্রাফের শেষ হয়েছে ঠিক এইখানে। মানে যেটা যেখানে শেষ হয়েছে প্যারাগ্রাফ বা ওয়ার্ড, মানে একটা যদি থাকে তাহলে ওয়ার্ড তো হবে, আর যদি প্যারাগ্রাফ থাকে প্যারাগ্রাফের শেষ কোথায় হয়েছে শুধুমাত্র সেই সিগন্যালটা আপনাদেরকে দেবে, এটা সাহায্য করবে এতটুকু। আপনারা যদি চান এইটাকে যদি এখানে লেফট করাই আছে, যেহেতু আমরা লেফটে রাখতে চাচ্ছি না আপাতত, আমরা যদি চাই এখানে এটা যদি শিখতে চাই তাহলে প্রথমে এই প্যারাগ্রাফ পার্টস অফ স্পিচে প্রথমে ক্লিক করব। এটা যদি লেফটে নিয়ে যেতে চাই প্রথমে এখানে ক্লিক করলে লেফটে চলে আসবে, অথবা আমরা যদি চাই কন্ট্রোল এল দিলেও লেফটে চলে আসবে। আমরা যদি রাইটে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি, তাহলে রাইটে যাবে, অথবা আমরা যদি চাই কন্ট্রোল আর মানে রাইট, তাহলে রাইটে চলে যাবে। আমরা যদি মাঝখানে নিয়ে আনতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল ই দিলে মাঝখানে চলে আসবে। আমরা যদি সাপোজ কোনো লাইনটাকে আমরা কিছু ডেমো ট্যাক্স নিই, র্যান্ডম ট্যাক্স, ওকে, আমরা চাচ্ছি যে এই র্যান্ডম এই প্যারাকে দেখুন এখানে কিন্তু স্পেসের সমান নাই, এখানে আরেকটু স্পেস আছে, এখানে আরও বেশি আছে, দেখুন একটু হিজিবিজি কম বেশি আছে, আর দেখুন এখানে লাইন সোজা আছে। আমরা চাচ্ছি এপারেও যেন ওই লাইনটা সোজা থাকে, এই জন্য আমরা প্রথমত এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন সমানের মতো জাস্টিফাই আছে, ঠিক এই জাস্টিফাইয়ে আমরা ক্লিক করব, দেখুন জাস্টিফাই হয়ে গেছে বা সমান হয়ে গেছে। আপনারা যদি এটাকে কিবোর্ড দিয়ে করতে চান তাহলে আপনারা প্রথমে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই, আবার কন্ট্রোল জে দিলে আগের অবস্থানে ফিরে আসবে। আমরা জাস্টিফাই করে দিলাম। তো এবার যদি আপনারা চান এই লাইনের মাঝখানে, এই লাইনের ঠিক এই মাঝখানে স্পেসটাকে কম বেশি করবেন, তাহলে এই যে লাইন স্পেসে যাবেন,
তাহলে দেখুন 1-এ দিলে 1-এ আসছে, 1.15-এ দিলে দেখুন যেটা দেব ঠিক সেটাই হয়ে যাবে, তত স্পেস কম বেশি হয়ে যাবে। আপনারা লাইন স্পেসটাকে যদি কন্ট্রোল করতে চান, ঠিক এটা হলো লাইন স্পেস কন্ট্রোল। এখান থেকে আপনারা যেমন দিবেন ঠিক তেমন হয়ে যাবে। আমরা আপাতত 2 দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে 2 দিলাম, 2 হয়ে গেল। আপনারা যদি চান এটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আনবেন, তাহলে এই যে 1-এ ক্লিক করলেই হয়ে গেল। তো আপনারা যদি চান, সাপোজ ধরুন এইটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই শেডিংয়ে যদি যাই, শেডিংয়ে যাওয়ার পরে যে কোনো একটা কালার যদি সিলেক্ট করি, তাহলে দেখুন পুরোটাই কালার হয়ে যাচ্ছে। এই পুরোটাই এই নর্মাল যে এই যে লেআউট থেকে যে মার্জিনের নর্মাল সিস্টেমটা আছে, নর্মাল সিস্টেম যত দূর পর্যন্ত আছে ঠিক তত দূর পর্যন্ত শেডিংটা কালার হয়ে যাবে। আপনারা যদি চান শুধুমাত্র এই কমন নাউনটাই যেন কালার হয়, সেই জন্য যদি করতে চান, তাহলে সিলেক্ট করার পরে আপনারা যাবেন ফন্টের এইখানে, এটা হলো হাইলাইটিং বলা হয়। এই হাইলাইটে যাওয়ার পরে আপনারা যেটা চান সেটা সিলেক্ট করলে শুধু ততটুকুই সিলেক্ট হবে। আর আপনারা যদি এটাকে সাপোজ বিবেচনা যদি করুন, একটু আমরা স্পেস বাড়া দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে যদি হাইলাইট করেন, দেখুন এর মাঝখানে গ্যাপ সৃষ্টি হয়েছে। আর যদি শেডিং দিয়ে এটা করেন, তাহলে দেখবেন যে এর মাঝখানে যে গ্যাপ সৃষ্টি হবে না। আমরা একটু কন্ট্রোল-Z দিয়ে ব্যাকে আসি, সিলেক্ট করার পরে শেডিংয়ে যদি ক্লিক করি, দেখুন মাঝখানের গ্যাপটা উঠে গেছে, মাঝখানে গ্যাপ আর হবে না। আর এবার আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাই, সেটা হলো বর্ডার। আপনারা চাইলে বর্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে যদি যাই, তাহলে এখানে বটম বর্ডার বা নিচে বর্ডার হবে। এখানে লেফট রাইট বটম সব কিছুই আছে। চাইলে নো বর্ডার করতে পারেন, শুধু চারিদিক থেকে গোল হয়ে রাউন্ড হয়ে বর্ডার আসবে, সেটাও সিলেক্ট করতে পারেন। তারপরে আপনারা এখান থেকে হরিজন্টাল এগুলো আপনারা যদি ড্র করতে চান টেবিল, এখান থেকে টেবিল ড্র করতে পারবেন। তবে আমি মনে করি এখান থেকে টেবিল ড্র কোনো কিছুই করবেন না। টেবিল ড্র বা অন্য কিছু যখন করতে হবে তখন ঠিক চলে যাবেন ইনসার্ট থেকে টেবিলে। এখান থেকে টেবিল ড্র এর অপশন সুন্দর আছে, এগুলো আপনাদেরকে ইনসার্টে যখন যাব ঠিক তখন সুন্দরভাবে এক্সপ্লেন করব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর ভিডিওটা লম্বা করতে চাই না। যারা আমার ক্যারিয়ার ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও করার জন্য। ধন্যবাদ।